এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। অনেক ভোরবেলা বেরোচ্ছি, এই দেখো অনেক ভোরবেলা বেরোচ্ছি, লুকিয়ে লুকিয়ে বেরোতে হচ্ছে, কিছু করার নেই, নাহলে আবার হয়তো আজকে আটকে দেবে। এর জন্য উঠেছি অনেক আগে, এখন আমরা বেরোবো। কেন দাদার ছেলে মেয়ে সব এখনও ঘুমাচ্ছে, কিছু করার নেই, লুকিয়ে লুকিয়ে বেরোতে হচ্ছে, কি করব আর। তাই ওপর থেকে নিচে নেমে এসে ভিডিওটা করছি। এই যে উপরে যাচ্ছি এখন আবার, কেন সব ঘুমাচ্ছে, সবাই ঘুমিয়ে আছে। আছে এই এখন বেরোবো, বৌদির সাথে দেখা করলাম, সব ঘুমায়। শম্পা উঠেছিল, হ্যাঁ বৌদি উঠেছিল, শুধু ওই দুইটা দাদা ঘুমায়, আর ওই দুইটারে তো জাগানোই যাবে না। এই হচ্ছে ব্যাপার, পালিয়ে যেতে হয় বাপের বাড়ি আসলে, পালিয়ে পালিয়ে যখনই আসি এরকম পালিয়ে ভোরবেলায় যাই। কি অবস্থা, এর নাম মায়া। এই হচ্ছে, কি বলবো। ঠিক আছে চলো বেরিয়ে যাই দুগ্গা দুগ্গা করে। আমি তো সব রেডি হয়ে বেরিয়ে এসেছি, আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি, মানে এখনও দোতলা থেকে নামেনি। স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে বসে আছি, হাজব্যান্ড গেছে টিকিট কাটতে। ফাইনালি এখন যেতে পারবো বাড়িতে। ঠিক আছে চলো আবার বাড়ি গিয়ে দেখা করবো, টাটা। এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে। সকালবেলা বেশ ওয়েদারটা ছিল, বলতে বৃষ্টি হয়ে গেছে অনেকটা, সকালবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এখন আর বৃষ্টি নেই, তবে মেঘলা ওয়েদার, তবে ওয়েদারটা বেশ ভালো, ওয়েদারটা বেশ ভালো, একটু বেশ ঠান্ডা ঠান্ডা, এইদিকে ভালো তাপও আছে। যাই হোক, বাড়ি চলে এসেছি, তাই চলে আসলাম আবার সেই পুরনো দিনে, সকালবেলা ওঠো, রান্নাঘরে যাও, রান্না করো, এই হচ্ছে ব্যাপার। এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা বাজে, অলরেডি রান্নাঘরে অনেকক্ষণ আগেই চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, সকালের চা খাওয়া হয়ে গেছে। তাই বুঝতেই পারছো যে একটু ব্যস্ত তো আছি, তার জন্য একটু লেট হলো আসতে। তাই একটু সময় পেলাম, ভাবলাম না একটু বন্ধুদের সাথে কথা বলে নিই, রান্না করতে করতে বন্ধুদের সাথে কথা বলে নিই। ঠিক আছে চলো, বাড়ি থেকে এসেছি, মনটা তো একটু খারাপ, কালকেই এসেছি বাড়ি থেকে, মনটা তো একটু খারাপ লাগছে। এবার অনেক দিনই বাড়িতে ছিলাম, আর বাড়িতে গেলে তো এরকমই, ওরা আসতেই দিতে চায় না। আমার দাদার ছেলে মেয়ে দুটো একদম এত বায়না করে, এত বায়না করে, বাড়ি থেকে মোটে আসতে দিতে চায় না। তার জন্য কালকে আমাদের লুকিয়ে লুকিয়ে আসতে হয়েছে, ভোরবেলা উঠে লুকিয়ে লুকিয়ে, কেন বেলা হলেই ওরা ঘুম থেকে উঠলেই ব্যাস আবার পিসিকে আটকে রেখে দেবে। এই হচ্ছে, খারাপ লাগে আমারও, কিন্তু কি করব, আসতে তো হবেই, কতদিন থাকা যায়। তাই যাই হোক, আগে তো একদমই যাওয়া হতো না, ছেলের পড়াশোনার জন্য একদমই যেতে পারতাম না আগে, এখন তো তাও মোটামুটি যাওয়া হয়। আর বলে না, ছেলে মেয়েগুলোর জন্য, তখন তো ছেলে মেয়েগুলো ছোট ছিল, অত বায়না অত কিছু বুঝতো না, আর এখন যেহেতু বড় হয়েছে, পিসিকে পেলে পিসিকে মোটে ছাড়তে চায় না। এই হচ্ছে ব্যাপার, ভালো লাগে, এটাই হচ্ছে মায়া, বলে না, মানে যা কোনো দিনও আমার মা বাবা করতে পারেনি, কোনো দিনও আটকে আমাদের রাখতে পারেনি মা বাবা, সেটা পাচ্ছে ওরা, সেটাই হচ্ছে। খারাপ লাগে, খুব খারাপ লাগে যখন এসছি, এই যে সকালবেলা খুব মিস করছি ওদের, কেন এই যে সকালবেলা উঠে, মানে কি বলবো, আর তারপরে মানে সকালবেলা উঠেই মানে ওদের দেখা, ওদের মানে একটা শান্তি, বেশ মনে, মানে অনেক দিন পর ওদের পাই তো আমারও ভালো লাগে। তারপরে কি বলো তো, ও বাড়িতে গেলে কি সবাই
দাদার ছেলে মেয়ে বলো, সবাই বলো পিসি রান্না করবে, পিসি রান্না করবে, এটা তবে খাবে। মানে পিসির জন্য বসে থাকবে। আমি যখন বাড়ি থেকে যাইও তখনও তাই, কোনো কিছু হলে ভালো মন্দ এটা পিসি এসে রান্না করবে, তারপরে খাবে। বলবে ওর মা যতই বলবে যে পিসির তো কষ্ট হয়, কষ্ট হোক, রেস্ট নিয়ে তারপরে পিসি করবে। এই যে এই ছোট্ট ছোট্ট এই ভালোবাসাগুলো না, মানে এত মানে মানে আনন্দে যেন বুক ভরে যায়। এই যে হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো। প্রচণ্ড গরম লাগছে, দেখো পুরো ঘামিয়ে যাচ্ছি। মানে ভালো মেঘও করেছে, প্রচণ্ড কাজ, অনেক কিছু কাচতে হবে। আর হাজব্যান্ড একটু লেটেই ডিউটি যাচ্ছে, হাজব্যান্ডের জামা কাপড় কাচাকাচি করছে। তাই এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম, নাহলে এই সময়টা ভিডিও করতে পারতাম না। সকালবেলা উঠেছি আজকে অনেকটাই লেটে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আমার কমপ্লিট হয়ে গেল, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, এই যে উচ্ছে ভাপে দিয়েছি, আর হচ্ছে হাজব্যান্ড আসতে খেতে। আর এখানে পনির বলছি, এখানে সোয়াবিন, পটল আর আলু দিয়ে একটা সবজি করেছি। যেহেতু আজকে নিরামিষ, এই জন্য আর বেশি কিছু করিনি, তাড়াতাড়ি করে এই চললো। বাড়ি থেকে এসে আবার শুরু হলো। ঠিক আছে, চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে নিই, আবার পরে আসছি। অফিসে বেরিয়ে গেল, তারপরে সব জামা কাপড় মেলে দিলাম। কি বলো তো, সব কাছাকাছি আজকে হাজব্যান্ডই করে দিয়েছে, যেহেতু আজকে ডিউটিটা গেছে অনেক দেরিতে। আমি রান্না করেছি, এই ফাঁকে মোটামুটি কেচে দিয়েছে, তার জামা কাপড়ই বেশি। এই যে সব মেলে দিয়েছি, আর এগুলো এসে কালকে ধুয়ে দিয়েছিলাম, এই যে ঘরে ছড়িয়ে দিয়েছি। কেন বলো তো, ওয়েদার তো ভালো না, আবার অন্ধকার করে এসছে। এই বর্ষাকালের ওয়েদার, এই রোদ আর এই বৃষ্টি, আবার ভালো মেঘ করে এসেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। যাই হোক, কোনো প্রবলেম নেই, এখানেই থাকবে মেলা। তো প্রচণ্ড হারে গরম লাগছে, প্রচণ্ড হারে গরম লাগছে। এখন সকালবেলা এত দৌড়াদৌড়ি করে এখন খিদে পেয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। দেখি কি ব্রেকফাস্ট করি। দই আছে, দই এনেছে, দই দিয়ে মুড়ি দিয়ে এখন ব্রেকফাস্ট করব। বাড়িতে তো এই কদিন কোনো খাবার মানে ঠিকঠাক ছিল না, মানে ভাতই খেয়েছি বেশি, সবাই মিলে একসাথে সবাই ভাত খাচ্ছে, আমরাও ভাত খেয়েছি। এখন আবার সেই পুরনো রুটিনেই ফিরতে হবে, কেননা এত ভাত খাওয়া তো ভালো না, আর আমরা এরকম ভাত খাইও না। তাই সবার সাথে থাকলে না দেখবে, তখন মনে হয় কি ও দেখা যাবে, পরে গিয়ে যা হয় ঠিকঠাক করবো। আগে তো সবাই যা খাচ্ছে আমরাও তাই খাই, বুঝছো ব্যাপার। ঠিক আছে, চলো এবার ব্রেকফাস্ট করে নিই। অনেকটা বাজে, প্রায় 10টা বেজে গেছে। এখন একটু ব্রেকফাস্ট করে নিই। টক দই আর মুড়ি। এই যে দই, আমি এই দইটাই ভালো খাই, টক দই। এই দই দিয়ে এখন মুড়ি দিয়ে খাবো। এই যখন আর সব কাজ করে, যে বাথরুম মেজে সব কিছু রেখেছি, পরে সব গোছাবো। আগে খেয়ে নিই, তারপরে ঘর মুছবো, ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো দেবো। অনেক কাজ এখনো, তাই একসাথে না সব কাজ করতে পারি না, হাঁপিয়ে যাই। এই অফিস যাওয়া হলে তারপরে আমি প্রায় 1-2 ঘন্টা রেস্ট নিই, তারপরে সব কাজ করি। চলে আসলাম, বেশ ভালোই বৃষ্টি নেমেছে, বৃষ্টি পড়ছে। এখন খাওয়া দাওয়া করব, খুব খিদে পেয়েছে। আগে হাজব্যান্ডের জন্য রুটি করে নেব, কেননা যদি তাড়াতাড়ি চলে আসে, সকাল সকাল গেছে তো, তার জন্য এসে রুটি খাবে। আর আমার না কি বলো তো, খাওয়া দাওয়ার পর একদম আর কিছু করতে ইচ্ছে করে না দুপুরে, তাই রুটিটা করে রাখবো। চলো রুটি করে নিই। রুটি করা হয়ে গেল, এই যে 3টে রুটি করে রাখলাম। এবার হাজব্যান্ড যখন আসবে, দরকার হলে এখন রুটিটা আবার গরম করে দেবো, কিন্তু আর পরে ইচ্ছে করে না। এখন যেহেতু খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো না, রুটি খেতে দেবো ঠিক আছে, কিন্তু এই রুটি করতে আর ভালো লাগে না। এখন খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, চলো। ভালো বৃষ্টি নেমেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগে আমার বৃষ্টি। রুটিটা করলাম যেন মাথা দিয়ে আরেকটা বোঝা নামলো। এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেব। ভালো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ভালো।
খেয়ে দিয়ে শুভ আর এরকম বৃষ্টি নামবে ও দারুণ লাগে।